প্রিয় দর্শক বন্ধুরা, সকাল সকাল আপার প্রাইমারি থেকে নন ট্রেন্ড বিষয়কে কেন্দ্র করে উঠে আসছে ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু সংবাদ। হাইকোর্টের এক্সক্লুসিভ খবর এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস এই ম্যাটারটি নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে আপার প্রাইমারির ম্যাট কেসটির গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু হয়েছে এবং কার্যত 1 ঘন্টার কাছাকাছি সময় শুনানি হয়েছে। শুনানি থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বার্তাও কিন্তু উঠে এসেছে, যা প্রিভিয়াস কতগুলি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। বলতে গেলে কোর্টরুমে কিন্তু সিট আপডেট এবং সিট আপডেট না করার মধ্যে একটি বহু বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে এবং সেন্সিটিভ ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে কিন্তু আলোচনা হয়েছে। বিভিন্ন ধরনের আর্গুমেন্ট কিন্তু পেশ হয়েছে, বিভিন্ন ধরনের বার্তাও কিন্তু দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের যে সমস্ত কোর্ট অর্ডার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে তাও কিন্তু পেশ করা হয়েছে। জজ সাহেবরা কিন্তু সমস্ত বিষয়গুলিকে খুঁটিয়ে দেখছেন। কার্যত এই খবরের নিরিখেই নন ট্রেন্ড ইস্যু বা যারা আনট্রেন্ড সেই সংক্রান্ত বিষয় একটি জরুরি খবরও বেরিয়ে আসছে। অবশ্যই এই খবরটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, সম্পূর্ণ শুনবেন, তবে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকালকে ম্যাট কেস শুনানির ক্ষেত্রে সিট আপডেট করা এবং না করার মধ্যে বিভিন্নভাবে কিন্তু আর্গুমেন্ট হয় এবং কমিশনের সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস.এন. মুখার্জি মহাশয় কিন্তু আর্গুমেন্ট দিয়েছেন এবং আর্গুমেন্ট তিনি রেখেছেন। কার্যত সিট আপডেটের যে বিপক্ষ সেখানে কিন্তু তিনি তার আর্গুমেন্ট পেশ করেছেন সিট আপডেট না করার ক্ষেত্রেই আর কি। এই বিষয়ে কার্যত সুপ্রিম কোর্টের নানান অর্ডার পেশ হয়েছে, এমনকি এটাও দাবি রাখা হয়েছে যে সিট আপডেট কার্যত অসম্ভব, কারণ এটি পরের যে নতুন রিক্রুটমেন্ট সেখানের জন্য লাগু হবে বা সেক্ষেত্রে কিন্তু বরাদ্দ হবে। রিজার্ভেশন রুলস, ক্যাটাগরি, রেশিও মেনটেন সহ একাধিক বিষয় নিয়ে কোর্টরুমে আলোচনা হয়েছে। যাবতীয় আপার প্রাইমারির প্রসেস কীভাবে নিয়ম মেনে এগিয়েছে তা বিষয়ে কিন্তু অবশ্যই আর্গুমেন্ট পেশ হয়েছে। সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস.এন. মুখার্জি মহাশয় কিন্তু তার বক্তব্য পেশ করেছেন। এক্ষেত্রে নন ট্রেন্ড বা আনট্রেন্ড ফ্যাক্টরটি নিয়ে সম্মানীয় বিচারপতি তিনি কিন্তু জানতে চেয়েছেন এবং সম্মানীয় এস.এন. মুখার্জি মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট মহাশয় তিনি কিন্তু উত্তর দিয়েছেন। এইভাবে কিন্তু নন ট্রেন্ড বা আনট্রেন্ড ফ্যাক্টরটি বা ইস্যুটি উঠে এসেছে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ একটা ইস্যু যেটা নন ট্রেন্ড বন্ধুদের 356তম অবস্থান কর্মসূচির যে জায়গা নবশিক্ষা সংগঠনের তরফ থেকে নেওয়া হয়েছে, তারা এই দাবিটা রেখেছিলেন যে ট্রেনিং আপডেট করে, সিট আপডেট করে তাদের সকল ট্রেড পাস ট্রেনদের চাকরি দিতে হবে, এরকমই একটি দাবি উঠে আসছিল। কার্যত এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে সম্মানীয় বিচারপতিরা কী ধরনের বার্তা দেবেন বা কোর্ট থেকে কী ধরনের নির্দেশ উঠে আসবে সেইটি কিন্তু এখন দেখার বিষয়। আপাতত নন ট্রেন্ড বা আনট্রেন্ড এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটি বা বিষয় সম্পর্কে সম্মানীয় বিচারপতি জানতে চেয়েছেন। তার দৃষ্টিগোচরে কিন্তু এই বিষয়টি বা অবজারভেশনের বিষয়টি রয়েছে এবং তিনি সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস.এন. মুখার্জি মহাশয়ের কাছে বিষয়টি কিন্তু জানতে চেয়েছেন। এস.এন. মুখার্জি মহাশয় এর উত্তর কিন্তু দিয়েছেন। বন্ধুরা, বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট সংবাদ উঠে আসে তো অবশ্যই আপনাদের মাঝখানে সবটা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।